মুহররম মাস চলতেছে, এটা হলো 1448 হিজরির মুহররম মাস। বলেন তো মুহররম মাস গত বছর যারা বেঁচে ছিলাম তারা পেয়েছি কিনা? এর আগের বছর যারা বেঁচে ছিলাম তারাও পাইছি কিনা? তাহলে আমাদের জীবনে কতগুলা মুহররম মাস আমরা পেয়ে গেছি। বালেগ হওয়ার পর অনেক মানুষ কেউ 10টা মুহররম পাইছেন, কেউ 20টা মুহররম মাস পাইছেন, কেউ 30টা মুহররম মাস পাইছেন। এর মানে আপনার জীবনে এরকম 10 বছর চলে গেছে, 20 বছর চলে গেছে, 30 বছর চলে গেছে। এখন আমাদের কি করণীয়? যেহেতু নতুন একটা বছর 1447 হিজরিটা কিভাবে কাটাইলাম এই আত্মসমালোচনা প্রত্যেকে করতে হবে। এই হলো মুহররম মাস। মুহররম মাসের তাৎপর্য সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, নিশ্চয় আল্লাহর কাছে মাসের গণনা হলো 12 মাস। নিশ্চয়ই আল্লাহর কাছে মাস সমূহের গণনা 12 মাস। ফি কিতাবিল্লাহ, আল্লাহর বিধান মতে। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর গণনায়, আল্লাহর বিধান মতে মাস সমূহের গণনা 12 মাস। আপনারা সবাই বলতে হবে, বলেন তো মাসের গণনা 12 মাস এটা কবে থেকে? যেদিন আসমান জমিন সৃষ্টি সেদিন থেকে। সেদিন থেকে আল্লাহর কাছে আল্লাহর বিধান মতে মাস 12টা। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টা মাস সম্মানিত। কোন 4 মাস সম্মানিত? এটা বুখারীর হাদিসে আছে, সহিহ বুখারী 3197 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم الزمان قد استدار كهيئته يوم خلق الله السماوات والأرض منها أربعة حرم, আসমান জমিন যেদিন থেকে আল্লাহ সৃষ্টি করেছে ওই দিন থেকে সময় যেইভাবে ঘুরে ঘুরে আসতেছে ওইভাবে সময় ঘুরে ঘুরে বারবার আমাদের কাছে পালাক্রমে এইভাবে সময় আসতেছে। সাথে সাথে নবীজি বলেন, শোনো, এই যে সময়গুলা, এই সময়গুলা 12টা মাসে বিভক্ত। as-sanatu 12 শাহরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 12 মাসে হয় 1 বছর। তাহলে আল্লাহর কোরআনের 4 মাস সম্মানিত, এটার ব্যাখ্যা নবী কিভাবে করে দেখেন। 12 মাসে হয় 1 বছর। কোরআনেও আমরা পাইছি আল্লাহর কাছে মাসের গণনা 12 মাস। হাদিসে পাইলাম 12 মাসে হয় 1 বছর। কোরআনে পাইলাম মাসের গণনা কয় মাস বলেন? 12 মাস। হাদিসে পাইলাম 12 মাসে কয় বছর হয়? 1 বছর। নবীজি বলেন মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টি মাস সম্মানিত। সালাসুন মুতাওয়ালিয়াত, এর মধ্যে 3টা মাস ধারাবাহিক, 3টা মাস ধারাবাহিক ভাবে আছে। যুলকাদা, যুলহিজ্জা ওয়াল মুহররম, 3টি মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম। দেখেন তো এই 3 মাস ধারাবাহিক কিনা? জিলকদ, জিলহজ, মুহররম। আর আরেকটা হলো রজব মাস, ওই শাবান মাসের যে আগের মাসটা রজব মাস। এই হলো মোট 4টা সম্মানিত মাস। তাহলে এই 4 মাসের মধ্যে একটা সম্মানিত মাসের নাম মুহররম। সেই মুহররম মাসে আমরা এখন আছি, 1448 হিজরির মুহররম মাসে আমরা এখন উপনীত। হাদিসের একটা কিতাব আছে নাসাই, বাকি এই কিতাবটার নাম সুনানুল কুবরা লিন নাসাই। ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহির বিখ্যাত একটি কিতাবের নাম নাসাই, যেটা আমাদের মাদ্রাসাগুলোতে পাঠ্যপুস্তক হিসেবে আছে। তার আরেকটা কিতাব আছে সুনানুল কুবরা, এটা সব জায়গায় পাঠ্যপুস্তক হিসেবে নাই। ওই কিতাবে একটা হাদিস আছে, قال رسول الله صلى الله عليه وسلم أفضل الأشهر شهر الله الذي تدعونه المحرم, নবীজি বলেন মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস আল্লাহর মাস। মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস আল্লাহর মাস। বলেন মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস কার মাস? আল্লাহর মাস। কোন মাসটা? আল্লাযী তাদউনাহু আল মুহররম, যে মাসটাকে তোমরা বলো মুহররম মাস। তাহলে বলেন তো মুহররম মাস কার মাস? তো বাকিগুলা কার মাস? হ্যাঁ, বাকিগুলাও আল্লাহর মাস। বাকি এখানে গুরুত্ব, সব মাস আল্লাহর, কিন্তু মুহররম কেন? এটার একটা ফজিলত আছে এই জন্য। বলেন এই মসজিদ কার ঘর? কাবা কার ঘর? তাহলে আপনারা হজে যাওয়ার সময় কেন দোয়া চান এইভাবে? হুজুর দোয়া করেন আল্লাহর ঘরে যাইতেছি, তো আল্লাহর ঘরেই তো আছে। এর মানে ওটা স্পেশাল। হ্যাঁ, ওটা কি স্পেশাল? এটাও আল্লাহর ঘর। পৃথিবীর সব মসজিদ আল্লাহর ঘর, কিন্তু আমরা আল্লাহর ঘর বলতে একরামে চিনে ফেলি কাবা। সুবহানাল্লাহ। তাহলে মাস সবই আল্লাহর। হ্যাঁ, এর মধ্যে ফজিলতের বর্ণনা করতে গিয়ে বলা হয় যে আল্লাহর অত্যন্ত মর্যাদাপূর্ণ একটা মাসের নাম হলো মুহররম মাস। সুবহানাল্লাহ। সেই মুহররম মাস এখন চলছে। মুহররম মাসের মর্যাদা
হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসের মধ্যে রমজান মাসের পরে রোজা রাখার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাস মুহররম মাস। রমজান মাসের পরে, রমজান তো আপনার ফরজ ইবাদত, ওইটা তো ছাড়ার প্রশ্ন আসে না। রমজান ছাড়া কয় মাস? আর 11 মাস। নবী বলেন এই 11 মাসের মধ্যে রোজা রাখার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাস মুহররম মাস। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। নবীজি বলেন রমজান মাসের পর রোজা রাখার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো মুহররম মাস। ওয়া আফজালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল। ফরজ নামাজের পর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদ নামাজ। তাহলে রোজার পরে সবচেয়ে রোজা রাখার জন্য শ্রেষ্ঠ মাস মুহররম মাস, আর ফরজ ইবাদতের পর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ তাহাজ্জুদের নামাজ। যদিও আমাদের আলোচ্য বিষয় নামাজ না, আমাদের আলোচ্য বিষয় চলতেছে সপ্তাহ, দিন, মাস ইত্যাদি আলোচনা। তারপরে হাদিসে যেহেতু আসছে বলে দিলাম। তাহলে রমজানের পরে রোজা রাখার জন্য সবাই বলেন শ্রেষ্ঠ মাস কোন মাস? আর ফরজ ইবাদতের পরে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ কোন নামাজ? এখন আসেন বলেন আমরা কোন মাসে আছি? তাহলে মুহররম মাসে রোজাটা কবে রাখবো? এটা নিয়ে বুঝছেন হাদিস, পুরা মুহররম মাসে রোজা রাখতে পারবেন। মাশাআল্লাহ। বলেন হাদিসে কি আসছে? পুরা মুহররম মাস রোজা রাখা, পুরা মুহররম। আজকে রাখেন, কালকে রাখেন, আমি আসতেছি, টেনশনে পড়েন না, 10 মুহররম নিয়ে আসতেছি কথা। কিন্তু আমরা ভাবি মুহররম মাস মানি 10 মুহররম। নবী বলেন না, মুহররম মাস পুরাটাই শ্রেষ্ঠ রোজা রাখার জন্য। রমজানের পরে তুমি মুহররম মাস রোজার জন্য ইচ্ছা মতো তুমি রোজা রাখো, যেদিন পারো, আজকে, কালকে, পরশু, তরশু এরকম রোজা রাখতে পারে। এই হলো মুহররম মাসের আলোচনা গেল। এবার আমরা দ্বিতীয় আলোচনায় চলে যাই। 2 নম্বর আলোচনা 10ই মুহররমের আলোচনা। 10ই মুহররমের একটা তাৎপর্য আছে। সহিহ বুখারীর 2004 নম্বর হাদিসে আছে, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করলেন। ফারাআল ইয়াহুদা তাসুমু আশুরা। নবীজি মদিনায় হিজরত করে এসে দেখেন মদিনার ইহুদিরা 10ই মুহররম রোজা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পর দেখলেন ইহুদিরা 10ই মুহররম রোজা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে চাইলেন, আচ্ছা তোমরা 10ই মুহররম রোজা রাখো কেন? ইহুদিরা জবাব দিল, হাদা ইয়াউমুন সালিহুন, হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈলা মিন আদুইহিম ফাসামাহু মূসা শুকরান লিল্লাহ। ইহুদিরা জবাব দিল, 10ই মুহররম মূসা নবী এবং বনি ইসরাইলকে আল্লাহ ফেরাউনের কবল থেকে মুক্তি করছে। মূসা নবী শুকরিয়া আদায় করার জন্য 10ই মুহররম রোজা রাখছে, যে আমার রব 10ই মুহররম ফেরাউনের বাহিনী থেকে আমাদেরকে মুক্তি দান করছেন। এই জন্য মূসা নবী খুশি হইয়া আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য 10ই মুহররম রোজা রাখছে। ইহুদিরা বলে এই জন্য আমরা 10ই মুহররম রোজা রাখি। নবীজি সাহাবীদেরকে বললেন, শোনো, ইহুদিদের চাইতে মূসা নবীরে ভালোবাসার ক্ষেত্রে আমরা বেশি দাবিদার। আমরা মূসা নবীরে বেশি ভালোবাসি, ও আমার সাহাবীরা তোমরাও মূসা নবীরে বেশি ভালোবাসো। এখন থেকে তোমরা সাহাবী যারা আছো তোমরাও 10ই মুহররম রোজা রাখবা, আমি নবীও গুরুত্ব সহকারে 10ই মুহররম রোজা রাখবো। তাহলে বলেন তো, পুরা মুহররম মাস রোজা রাখার মাস, আর 10ই মুহররম রোজা কেন রাখবো? মূসা নবী শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখছে 10ই মুহররম, এজন্য ইহুদিরা রাখে। আমাদের নবী কিন্তু হিজরত করার আগে থেকে 10ই মুহররম রোজা রাখতেন, মক্কায় থাকতেও তিনি রোজা রাখতেন জাহিলি যুগে। কিন্তু আমাদের নবী মদিনায় এসে দেখি ইহুদিরা রোজা রাখে। ঘটনা কি, তোমরা রোজা রাখো কেন? তারা জবাব দিল, হুজুর মূসা নবীরে এবং বনী ইসরাইলকে আল্লাহ মুক্তি দিছে, মূসা নবী শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখছে, তাই আমরা রোজা রাখি। নবী বললেন, সাহাবীরা এতদিন আমি মক্কায় রোজা রাখতাম 10ই মুহররম, তোমাদেরকে কিছু বলি নাই, এখন থেকে আমিও রাখবো, তোমরাও রাখবা। তাহলে সাহাবীদেরকে নবী বলে দিলেন 10ই মুহররম রোজা রাখ। তাহলে এখান থেকে 10ই মুহররমের কথাটা আমাদের বুঝে আসছে। আলোচনা কিন্তু রয়ে গেছে, মন দিয়ে শুনুন। এইগুলো 10ই মুহররমের তাৎপর্য। এবার 10ই মুহররম রোজা রাখার ফজিলতটা জেনে নিই আমরা। তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা
ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। নবীজি বলেন 10ই মুহররমের রোজা যে রাখে তার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশাবাদী তার আগের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। নবীজি বলেন 10ই মুহররমের রোজা যে রাখে তার ব্যাপারে আমি নবী আল্লাহর কাছে আশাবাদী আল্লাহ তাআলা তার আগের 1 বছরের গুনাহ মাফ করে দেন। তাহলে হলো 10ই মুহররমের রোজা রাখার ফজিলত। বলেন তো মৌলিকভাবে 2টা কথা শিখছি, শুধু 10ই মুহররমের রোজার কথা জানলাম না মুহররমের রোজা। তাহলে 1 নাম্বার মুহররম মাসে আমরা রোজা রাখবো যতগুলা পারি। 2 নাম্বার জানলাম গুরুত্ব দিয়ে 10ই মুহররম আমরা রোজা রাখবো, এটার ফজিলত আছে, এটার তাৎপর্য আছে, এটার গুরুত্ব আছে। এবার আসুন 10ই মুহররম যে রোজা রাখবো এই ব্যাপারে একটা ঘটনা ঘটছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ই মুহররম রোজা রাখলেন, সহিহ মুসলিমের বর্ণনা হাদিসে আছে। হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা, নবীজি যখন 10ই মুহররম রোজা রাখলেন সাহাবীরাও রোজা রাখলেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ হাযা ইয়াউমুন তুআযজিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা, হুজুর 10ই মুহররম যে আমরা রোজা রাখি এই 10ই মুহররমকে ইহুদি খ্রিস্টানরা সম্মান করে তাই তারাও রোজা রাখে। সাহাবীরা বললেন হুজুর আমরা যে 10ই মুহররম রোজা রাখি ইহুদিরা তো 10ই মুহররমকে সম্মান করে, ইহুদি খ্রিস্টানরা তারাও রোজা রাখে, হুজুর তাদের সাথে তো আমাদের মিল হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বললেন হ্যাঁ সঠিক কথা বলছো, তাহলে শোনো তোমরা আগামী বছর যখন আবার মুহররম মাস আসবে সুমনাল ইয়াউমাত তাসিআ, আমরা 9ই মুহররম রোজা রাখবো, 10ই মুহররম রোজা রাখবো। 9 এবং 10 রোজা রেখে ইহুদিদের বিরোধিতা করব আমরা। আবার বুঝেন নবীজিও 10ই মুহররম রোজা রাখছে, সাহাবীরাও রোজা রাখছে। সাহাবীরা বললেন হুজুর 10ই মুহররম এমন একটা দিন ইহুদি খ্রিস্টানরা সম্মান করে, তাহলে তাদের সাথে তো আমাদের মিলে গেল। নবীজি বলেন শোনো ইজা কানাল আমুল মুকবিল, আগামী বছর যখন আঘাত 10ই মুহররম আসবে তখন 10ই মুহররমের আগে যে 9ই মুহররম ওই 9ই মুহররমও আমরা রোজা রাখবো, আবার 10ই মুহররমও রোজা রাখবো। আমরা 9-10 রেখে তাদের বিরোধিতা করব। এগুলো 9-10-এর হাদিস। কোন কোন হাদিস গেল বলেন তো? 9-10-এর হাদিস। মুসলিম শরীফের আরেকটা বর্ণনা আছে 1134 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইন বাকিতু ইলা কাবিল লা আসুমান্নাত তাসিআ, আমি যদি আগামী বছর বেঁচে থাকি আমি অবশ্যই 9ই মুহররম রোজা রাখবো, 10ই মুহররম রোজা রাখবো। নবীজি বলেন আমি যদি আগামী বছর দুনিয়াতে বেঁচে থাকি আমি 9ই মুহররম রোজা রাখবো, আবার 10ই মুহররম রোজা রাখবো যদি বেঁচে থাকি। হাদিসে আছে ফালাম ইয়াতিল আমুল মুকবিলু, পরের বছর আর আসে নাই হাত্তা তুওয়াফিয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বছর মুহররম আসার আগে ইন্তেকাল করছে। এখন আমার একটু বলেন তো নবীজির আশা গুরুত্ব দিয়ে কোন কোন দিন রোজা রাখা? 9 এবং 10। বলেন 9 এবং 10। এখন কেউ যদি 9 তারিখে না রাখতে পারেন, এখন 10ই মুহররম রাখলেন, এখন ইহুদিদের বিরোধিতা করার জন্য কি করবেন? 10 এবং 11 রাখবেন। 9 রাখতে পারেন নাই, ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য 10 রাখবেন, এরপরে কত রাখবেন? 11। 10 তো রাখতেই হবে ফজিলতের জন্য। আপনি যদি আগের 1 বছরের গুনাহ মাফ চান তাহলে ফজিলতের জন্য 10 রাখতেই হবে। আর ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করবেন 9-10 অথবা 10-11। সহিহ ইবনে খুজাইমা হাদিসের কিতাব, এই কিতাবের 3 নম্বর খণ্ড 506 নম্বর পৃষ্ঠা আছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু ইয়াউমা আশুরা, তোমরা 10 তারিখে রোজা রাখো 10ই মুহররম। ওয়া খালিফু ফিহি ইয়াহুদা, 10ই মুহররম ইহুদিদের বিরোধিতা করবা। সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, হয়তো তোমরা 10ই মুহররমের আগের দিন রোজা রাখবা অথবা 10ই মুহররমের পরের দিন রোজা রাখবা। 10ই মুহররম রাখবা অবশ্যই, হয়তো আগের দিন একটা রাখবা, হয়তো পরের দিন একটা রাইখা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করবা। তাহলে এখন কি শিখলাম? 9-10 অথবা 10-11। বাকি নবীজি বেশি গুরুত্ব দিছে কোনটা? 10-11 না 9-10? 9-10। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। তাহলে বাস আবার শুনেন, মুহররম মাস পুরাটাই রোজা রাখতে পারেন, এইগুলো এক কথা। আরেকটা কথা হলো মুহররম মাসের মধ্যে 10ই মুহররম রোজা রাখা 1 বছরের গুনাহ মাফের জন্য, ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য 9-10 মুহররম অথবা 10-11 মুহররম রোজা রাখবো আমরা। আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির হাদিস 741 নম্বর 742 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা রমাদান। আলী, রমজান মাসে তো রোজা রাখি, রমজান ছাড়া আর কোন মাসে রোজা রাখবো একটু বলেন তো। হযরতে আলী বললেন, তুমি আমারে যে প্রশ্নটা করলা, এক ব্যক্তি আল্লাহ রাসূলকে অবিকল প্রশ্ন করছে, তুমি যে আমাকে প্রশ্ন করলা যে রমজান মাসের পরে কোন মাসে রোজা রাখবা, এই প্রশ্নটাই আমার সামনে এক সাহাবী নবীরে করছে। কথাটা কিন্তু বুঝছেন, আলীরে এক ব্যক্তি প্রশ্ন করছে, হযরতে আলী বললেন, তুমি যে প্রশ্নটা করলা অবিকল প্রশ্ন এক সাহাবী আল্লাহ রাসূলকে করছে। ওয়া আনা কাঈদুন, আমি আলী নবীর সামনে বসা ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রশ্নের জবাব দিলেন, ইন কুনতা সাইমান, যদি তুমি রোজা রাখতেই চাও রমজানের পরে, ফাসুমিল মুহাররম, তাহলে মুহররম মাসে রোজা রাখবা। কেন? ফিহি ইয়াউমুন, মুহররম মাসে এমন একটা দিন আছে, তাবাল্লাহু আলা কওমিন ওয়া ইয়াতুবু আলা কওমিন আখারিনা, যেই দিনে আল্লাহ এক জাতির তওবা কবুল করেছেন এবং কিয়ামত পর্যন্ত যারা তওবা করবে তাদের তওবাও আশা রাখি আল্লাহ কবুল করবেন। এই আলোচনা থেকে আজকে আমরা দুইটা বিষয় পেলাম এতক্ষণ। মুহররম মাস কেন্দ্র করে দুই ইবাদত, বলেন কয় ইবাদত? বলেন সবাই। রোজা, তওবা। বলেন তো মুহররম মাসে গুরুত্বপূর্ণ করণীয় কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার তওবা, রোজা আর তওবা। তাহলে রোজা রাখা, তওবা করা। 10ই মুহররম আমরা ইনশাআল্লাহ রোজা রাখবো আর বেশি বেশি তওবা করব। তওবা কিভাবে করতে পারেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এভাবে আপনি তওবা করতে পারেন। তো তওবা করার জন্য আপনি আস্তাগফিরুল্লাহ ছাড়া আরো যে তওবাগুলো আছে যেগুলো আপনি পারেন ওইভাবে করেন, অথবা আল্লাহর কাছে বাংলায় বলবেন, আল্লাহ তওবা করি, আপনি আমারে মাফ করেন, আমার গুনাহ মাফ করেন। পুরাটা যদি আরবিতে বলতে চান, হাদিসে যেভাবে আসছে একবার আমার সাথে বলেন, বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বাস আপনি এতটুকু করতে পারেন। যদি বলেন হুজুর পুরাটা মনে থাকবে না, তো বলেন আমার সাথে, বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এতটুকু পারবেন নি? এতটুকু খালি বলতে থাকবেন, আশা রাখবেন যে আপনার অসংখ্য অগণিত গুনাহ আল্লাহ মাফ করতেছে আর তওবা আল্লাহ কবুল করতেছে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তাহলে বলেন মুহররম মাসে মোটা দাগে গুরুত্বপূর্ণ ইবাদত কয়টা? 1। আর মুহররম মাসে শুধু 9, 10 বা 10, 11ই রোজা, না পুরো মাস রোজা রাখা যায়? মুহররম মাসের 10ই মুহররম, যে এই 10ই মুহররমের আগে যে 10 দিন, এই 10 দিন কেন্দ্র করে কিছু বর্জনীয় কাজ আছে যেগুলো আমাদের সমাজের মধ্যে করা হয়। 1 নাম্বার বর্জনীয়, তাজিয়া মিছিল বের করা। তাজিয়া মিছিল হলো কবরের মতো কিছু একটা বানায়, বানানোর পর এটার সামনে নজরানা পেশ করে, নারী পুরুষরা মিছিল দিয়ে নজরানা পেশ করে। এই হলো 1 নাম্বার নিষিদ্ধ কাজ। 2 নাম্বার নিষিদ্ধ কাজ মুরসিয়া পাঠ করা। 3 নাম্বার নিষিদ্ধ কাজ মাতম করা, মাতম। 4 নাম্বার নিষিদ্ধ কাজ 10ই মুহররম ফজিলত মনে কইরা কাউরে পানি পান করানো। পানি পান করানো কিন্তু ফজিলতের কাজ, কিন্তু 10ই মুহররম পানি পান করানো, এটারে গুরুত্বপূর্ণ মনে করা, এটা হলো কুসংস্কার। এ হলো 4 নাম্বার বর্জনীয়। 5 নাম্বার বর্জনীয়, 10ই মুহররমকে গুরুত্বপূর্ণ মনে করে ইসালে সোয়াবের জন্য কিছু রান্না করা, যে আজকে রান্না কইরা এটা কবরবাসীর রুহের মাগফিরাত করব, এই দিনটা এরকম মনে করা, এটা নিষিদ্ধ। 6 নাম্বার বাচ্চাদেরকে খালি পায়ে রাস্তায় ছেড়ে দেওয়া অথবা বড়রা খালি পায়ে রাস্তায় হাঁটা। 7 নাম্বার ঢোল তবলা বাইরানো, ঢোল বাজানো ইত্যাদি বাজানো, এগুলা নিষেধ। মুহররম মাসকে কেন্দ্র করে গালের মধ্যে থাপড়ানো অথবা শরীরের মধ্যে চাপড়ানো ইত্যাদি, এগুলা নিষিদ্ধ কাজ। এই কাজগুলা আমাদের সমাজে যদিও মুহররম মাসে অনেকে করে, শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে, আমাদের সমাজের মানুষ এই কাজগুলা মুহররম মাস ছাড়াও অন্য সময় করে, যখন তার বাবা, স্বামী বা কেউ মারা যায়। কি করে? শরীরের মধ্যে থাপ্পড় দেয়, গালে থাপ্পড় দেয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জিয়ুবা ওয়া দাআ দাওয়াল জাহিলিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি আমাদের দলভুক্ত না। মান দারাবাল খুদুদা, যে ব্যক্তি গালের মধ্যে আশ্রয়
ওয়াশাক্কাল জিউবা, যে ব্যক্তি জামা ছিঁড়ে ফেলে, ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, জাহিলি যুগের মূর্খের মতো যে কান্নাকাটি করে, আল্লাহ বুঝি আজরাইল আমার ঘরেই দেখলো, আর কাউরে দেখলো না, আমার বাপের ছাড়া কি আর কেউ ছিল না, এইগুলা যারা বলে, নবী বলেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না, আমার দলভুক্ত না। এগুলা সাধারণত কষ্ট নিয়েন না। আমাদের সমাজে মা বোনদের মাঝে এই কথাগুলো বেশি হয়। সাধারণত তারা নিজের নিয়ন্ত্রণ করতে না পেরে এই কথাগুলা বলে, আল্লাহ কি আর কারো ঘর দেখলো না, আমার ছেলেটারই দেখলো। এগুলা বলা জাহিলি কুসংস্কার। আল্লাহ আমাদেরকে এই কুসংস্কার থেকে হেফাজত করেন। এইগুলো মুহররম মাস কেন্দ্র করে একটা বিষয়। নজরানা পেশ করা বা কবরের মতো কিছু একটা বানায় এটার সামনে তাজিয়া মিছিল করা বা এটারে গিয়ে সেজদা দেওয়া অথবা এটার সামনে মাথা নত করা শিরিক। বলেন কি? শিরিক। যে কোনো কবরের সামনে মাথা নত করা, সেখানে গিয়ে এই উদ্দেশ্যে মাথা নত করা যে আমার মনে হয় কোনো উপকার হবে এখানে, এটা কোনো আল্লাহর ওলির কবর হোক আর কোনো সাধারণ মানুষের কবর হোক, শিরিক। বলেন সবাই, এটা কি? শিরিক। সহিহ বুখারীর বর্ণনা 2766 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল মুহবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর এগুলা কি? নবীজি বললেন, 1 নাম্বার শিরকু বিল্লাহ। 7টা ধ্বংসাত্মক অপরাধের মধ্যে 1 নাম্বার হলো আল্লাহর সাথে শিরিক করা। এই শিরিক আমাদের আমলগুলো বরবাদ করে দেয়। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা, যদি তুমি শিরিক করো অবশ্যই অবশ্যই তোমার আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করেন। প্রিয় ভাইয়েরা এবং পর্দার আল্লাহর মা বোন যারা বয়ান শুনতেছেন, মেহেরবানি করে এমন কোন জায়গায় না যাওয়া যেখানে গেলে শিরিক হয়, এমন জায়গায় না যাওয়া। আবার বলি, যেখানে গেলে শিরিক হয় এমন জায়গায় কি করা? না যাওয়া। যেখানে গেলে শিরিকি গজল গায়, শিরিকি গান গায়, এমন জায়গায় না যাওয়া। যেখানে গেলে আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষের নামে জিকির করা হয়, এমন জায়গায় না যাওয়া। অনেকে বলতে পারেন, হুজুর আপনি বেশি বাড়ায় বলতেছেন। আমি তো বাড়ায় বলি নাই, বলছি যেখানে আল্লাহ ছাড়া কারো জিকির হয় সেখানে যায়েন না। যদি বলেন, হুজুর আমাদের একটা মজলিস আছে যেখানে গেলে বাবা বাবা নামে জিকির হয়, তো এটা কি জিকির হইল না বাবা হইল? আরে বলেন বলেন, বাবা বাবা বাবা, তো এটা কি জিকির না বাবা? এখন আপনি বলতে পারেন, হুজুর হুজুর আপনি মনে হয় ইঙ্গিতে আমাদের দরবার বলতেছেন। তো আপনার দরবারে যদি আল্লাহ ছাড়া জিকির হয়, আমি তো এটারই কইতেছি আল্লাহ ছাড়া কারণ আমি জিকির হয়, এরকম দরবারে যাওয়া যাবে না। মাথা মনে রাখবেন, হক্কানি পীর মাশায়েখ বুজুর্গ যারা, তাদের কাছে যাবেন। আল্লাহওয়ালা ভালো পীর মাশায়েখ বুজুর্গ, যেখানে গেলে কোনোদিন শিরিক করা লাগে না, যার কথায় কোনো শিরিকের গন্ধ নাই, যার কাছে গেলে মাথা নত করতে হয় না, যার কাছে গেলে আপনি নামাজ কিভাবে পড়বেন শিখা যায়, যার কাছে গেলে যাকাত দেওয়ার বিধান শিখা যায়, যার কাছে গেলে নবীর সুন্নত গুলো শিখা যায়, যার কাছে গেলে আপনার আখেরাতের কথা স্মরণ হয়, যার কাছে গেলে আপনার মৃত্যুর কথা স্মরণ হয়, যার কাছে গেলে সবক নিয়ে 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করতে পারেন, সেখানে যাবেন। কিন্তু আপনি এমন জায়গায় গেলেন, আগে ছিলেন নামাজি, যাওয়ার পরে হয়ে গেছেন বেনামাজি। কি ঘটনা কি? নামাজ পড়েন না কেন? এমন এক জায়গায় গেছি যিনি সব নামাজের দায়িত্ব নিয়ে নিছে। কেন? আমারে বইলা দিছে জীবনে পড়ার মতো 2 রাকাত পড়বা, তাইলেই চলবে, আর লাগবে না, বাকিগুলো আমি দায়িত্ব নিছি। এখন বলেন এমন জায়গা, বলেন সবাই এমন জায়গায় যাব না, বলেন যেখানে গেলে নামাজি বেনামাজি হয়ে যায়। এমন জায়গায় যাব, বলেন যেখানে গেলে বেনামাজি নামাজি হয়। কথা ঠিক না? আপনি গেলেন এমন জায়গায়, আগে নামাজ পড়তেন, এখন আর পড়েন না। আপনি গেলেন এমন জায়গায় যেখানে গেলে পরে আর রোজা রাখেন না। কেন? আমি এমন এক জায়গায় গেছি যিনি আমারে শিখাইছে যে রোজা রাখলে ভিতরে কিছু জীব আছে, পেটের ভিতরে কৃমিরা কষ্ট পায়, এজন্য রোজা রাখা যাবে না, আল্লাহর সৃষ্টি কৃমিরে কষ্ট দেওয়া যাবে না। উনি হেরে শিখাই দিয়েছে এটা। আরে আপনি জানেন না এই ঘটনা আমাদের দেশে ঘটছে? এক ব্যক্তির জিজ্ঞাসা করছে, আপনি রোজা রাখেন না কেন? আপনাকে আপনার ভক্তদেরকে রোজা রাখতে নিষেধ করেন। সে জবাব দিছে কি, দেখেন পেটের মধ্যে আল্লাহর মাখলুক আছে, মাখলুকরে কষ্ট দেওয়া যাবে না, এই জন্য রোজা রাখি না। তাহলে কি শিখলাম? এমন জায়গায় যাব না যেখানে গেলে রোজাদার বেরোজগার হয়ে যায়, নামাজি বেনামাজি হয়, এমন জায়গায় যাব না। যাব এমন জায়গায় যেখানে গেলে আগে যে রোজা রাখতো না এখন সে রোজা রাখে, আগে যে নামাজ পড়তো না এখন সে নামাজ পড়ে, আগে যে পর্দা করতো না এখন সে পর্দা করে। এমন জায়গায় যাব না যেখানে যাওয়ার পর নারী পুরুষ একসাথে বেপর্দা ভাবে চলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে বলেন শিরিকের কর্মকাণ্ড যেখানে হয় সেখানে আমরা যাব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।
বর্তমান জামানায় যে জাতীয় শিরিক হয়, এই শিরিকের মধ্যে কিছু শিরিক আছে আমাদের মৌখিকভাবে কিছু শিরিক হয়ে যায়, যেগুলোর একটু সংস্কার নাম দিতে পারি, এগুলাও না করা। ঘর থেকে বের হওয়ার সময় আপনার মাথাটা দরজায় লাগছে, তখন বললেন কি আজকে সারাটা দিন মনে হয় ভালো যাবো না, এটা আপনার কি বললেন? হ্যাঁ, এই একটা কথা আর কখনো বলবেন না। ঘর থেকে বের হয়েছেন, বের হওয়ার পর একজন নারীরে কলস নিয়ে যাইতে দেখলেন, আর বললেন কলসিওয়ালা নারী দেখলাম, মনে হয় অবস্থা ভালো যাবে না, এটা আপনার কে বললো? আপনি ঘর থেকে বের হয়ে দোকান খুলছেন, খোলার পর এক ব্যক্তি আসছে, দৌড়ে আসার পরে বলতেছে ভাই 1 কেজি পোলার চাল দেন। পোলার চাল নিয়ে পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই, ভাই টাকাটা বাড়ি থেকে দৌড়ে নিয়ে আসি। তখন আপনি বললেন ভাই এখনো ব্যবসা শুরু করি নাই, এই শুরুতেই বাকি, সারাটা দিন ভালো যাবে না। কে বলছে আপনাদের প্রথমে বাকি দিলে সারাদিন ভালো যাবে না? এই কথাগুলো আমাদের মধ্যে আছে কিনা? আমরা এই কথাগুলো আর বলবো না। হ্যাঁ, এই কথাগুলো কখনো আর বলবেন না। আরেকটা কথা বলে, মারাত্মক কথা, কয় বিসমিল্লাহ ভুল, নাউজুবিল্লাহ বলেন। মানে ওনার যে প্রথমে বাকি নিছে, কয় ভাই বিসমিল্লাতে আমনে বাকি, মানে বিসমিল্লাতে বাকি, মানে বিসমিল্লাহ তো আল্লাহর কোরআনের আয়াত, বলতেছে বিসমিল্লাতেই ভুল। নাউজুবিল্লাহ, বিসমিল্লাহ কোনো ভুল নাই, বিসমিল্লাহ সমস্যা না, সমস্যা আপনার। তাহলে এই কথাগুলা বলবো না। তাহলে মৌখিক কিছু কথা আছে, এই কথাগুলাতে শিরিকের গন্ধ পাওয়া যায়, এই কথাগুলো আমরা বলবো না। আর কর্মের যে শিরিক আছে, এই শিরিকগুলো আমরা করব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবার আমার সাথে বলেন, বলেন বিশ্বাসগত শিরিক, বলেন বলেন সহজে বুঝার জন্য, আকীদার শিরিক। না, আমাদের যে আকীদা আছে না, এই আকীদার মধ্যে শিরিক রাখা যাবে না। সবাই আমার সাথে বলেন, বলেন যেমন কারো সন্তান না হইলে কোন দরবারে গিয়ে, কোন কবরে গিয়ে সন্তান চাওয়া বিশ্বাসগত শিরিক, আকীদাগত শিরিক। আপনি এক জায়গায় গেছেন, যাওয়ার পর সন্তান চাইতেছেন, এটা আকীদারগত শিরিক। 25 পারা 7 নম্বর পৃষ্ঠা সূরা শূরা, এই সূরার 49-50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করেন। আও ইউযাউইজুহুম যুকরানাও ওয়া ইনাসা, আল্লাহ যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দান করেন। এবার আকীদা একটু শুদ্ধ করে নি, বলেন ছেলে দেয় কে, মেয়ে দেয় কে? ছেলে মেয়ে উভয়টা দেয় কে? এরপরে আল্লাহ বলেন ওয়াজআলু মাইয়াশাউ আকিমা, আল্লাহ চাইলে কাউকে বন্দা রাখেন, তারে ছেলেও দিবেন না, তাকে মেয়েও দিবেন না। এবার আমরা সুন্দরভাবে আকীদাটা বলি সবাই, ছেলে দেয় কে, মেয়ে দেয় কে? ছেলে মেয়ে উভয়টা দেয় কে? 3টা মেয়ে দিবে কে? 3টা ছেলে দিবে কে? ছেলেই হবে শুধু ক্ষমতাকার, মেয়েই হবে শুধু ক্ষমতাকার, ছেলেও হবে না, মেয়েও হবে না, ক্ষমতাকার। এটা আমাদের আকীদা, বলে এটা আমাদের। তাহলে কথার শিরিক করা যাবে না, কর্মের শিরিক করা যাবে না, বিশ্বাসগত শিরিক এটাও করা যাবে না। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করেন। হাদিসের একটা কিতাব আছে মুসনাদে আহমদ, এই কিতাবের 22,075 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক সাহাবীরে 10টা উপদেশ দিয়েছে। এর মধ্যে প্রথম উপদেশটা হলো এই, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, যদিও তোমাকে পুড়িয়ে দেওয়া হয়, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। তাহলে তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। মুহররম মাস কেন্দ্র করে 7টা নিষিদ্ধ কাজ আছে, এর মধ্যে একটা হলো কবরের মতো কিছু বানায়া এটার সামনে নজরানা ইত্যাদি পেশ করা, শিরিকের সাথে সাদৃশ্য হয়। আল্লাহ আমাদেরকে মুহররম মাস কেন্দ্রিক শিরিক এবং 12 মাস কেন্দ্রিক যে শিরিকগুলা হয়, বিশেষ করে বছরের শেষে রজব শাবান মাসে যে শিরিকগুলা বিভিন্ন আস্তানায় গিয়ে করি আমরা, এই শিরিক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মনে থাকবেনি সবার? তাহলে বলেন মুহররম মাসে গুরুত্বপূর্ণ ইবাদত কয়টা? 1 নাম্বার আর তওবা। বলেন মুহররম মাসে শুধু 9, 10, 10, 11 রোজা রাখা, না আরো আছে? কোন মাস? পুরা মাস রোজা রাখা। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। এই হলো মুহররম মাস কেন্দ্র করে এইভাবে শুকরিয়া আদায় করবো আমরা।